This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হকার নয়, স্টেশনের হক আসলে যাত্রীদের। পরিবর্তনের সরকারের বোঝা গেল আসল পরিবর্তন। হাওড়া থেকে শিয়ালদা রেলের দুই ব্যস্ত পয়েন্টে স্টেশনের পথ থেকে প্ল্যাটফর্ম। হকার রাজ এখন অতীত। নিশ্চিন্তে ট্রেনে ওঠানামা আর গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া। বহুদিন যা দেখেনি বাংলা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. पहले सब जाम करके रखा था, अब सब हट गया तो एकदम जाने आने के लिए बहुत सही है रास्ता। প্ল্যাটফর্ম তো নয়, যেন ফুটবল মাঠ। হকারের আর চিহ্ন নেই, নেই প্ল্যাটফর্ম জুড়ে ডালা রেখে উৎপাত। শিয়ালদার নর্থ মেন থেকে সাউথ পরিবর্তনের জমানায় বাংলায় বদলে গেছে স্টেশনের হাল হাকিকাত। শিয়ালদহ স্টেশনের মেন এবং সাউথ সেকশনে মূলত প্ল্যাটফর্ম সম্পূর্ণ খালি করে দেওয়া হলো। হকারের ডালা সামলে আর ট্রেনে ওঠানামা করতে হবে না। শিয়ালদা স্টেশন এখন শুধুই যাত্রীদের, আর নেই হকারের উৎপাত। শিয়ালদা থেকে লোকাল, মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন মিলিয়ে রোজ প্রায় 1600-র কাছাকাছি ট্রেন চলে। যাতায়াত করেন প্রায় 9 লক্ষ যাত্রী। রাজ্যে পালা বদলের পরেই হকার মুক্ত শিয়ালদার 1 থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম। 250-রও বেশি হকার মুক্ত করা হলো প্ল্যাটফর্মগুলি থেকে। हमें ये देखना है कि उनकी क्या मजबूरी है कि वो ट्रैक के पास में फेंकते हैं। শিয়ালদার মতন হকার মুক্ত হাওড়াও। কলকাতা হাইকোর্টের বারবার নির্দেশের পরও এতদিন যেটা সম্ভব হয়নি, পালা বদলের পর সেটাই করে দেখালো পুলিশ প্রশাসন। হাওড়া স্টেশন লাগোয়া হুগলি নদীর ধারে গজিয়ে ওঠা বেআইনি দোকান, হোটেল উচ্ছেদ করতে চলল বুলডোজার। একাধিক রেল স্টেশনের পাশাপাশি হাওড়া স্টেশনেও ফুটপাতে থাকা দোকান উচ্ছেদ করেছে পুলিশ প্রশাসনিক আধিকারিকরা। হাওড়া স্টেশনের বাইরে এতদিন হকারদের রাজত্ব ছিল। নিশ্চিন্তে ঢুকতে বেরোতে পারতেন না লক্ষ লক্ষ যাত্রী। আগে ওষুধ ভিড় হয়ে থাকতো, যেটার জন্য যাতায়াতে অসুবিধা হতো, পকেট মারি তো হয়েই থাকতো। এটা এখন খুব ভালো মতো সুবিধা হয়েছে। সুবিধা হলো, আসা যাওয়া খুব ভালো হচ্ছে, যাতায়াতের সুবিধা হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে না, মানুষের ভালো হচ্ছে। শিয়ালদা, হাওড়ায় এখন হকার নয়, যাত্রীদের রাজত্ব। শহরতলি ও জেলার স্টেশনগুলিও এবার হকার মুক্ত হবে। সায়ন্ত, আজিজ, সত্যজিতের রিপোর্ট, TV9 বাংলা। আবার ট্রেনে আগুন লেগেছে প্যাসেঞ্জার ট্রেনে বিহারের সাসারামে। বা দাও দাও করে জ্বলতে থাকা সেই ট্রেনের বগির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সেটা প্যাসেঞ্জার ট্রেন বিহারের সাসারামে। এটা দাও দাও করে জ্বলতে থাকে। আগুন ধরে যাওয়া কামরাকে আলাদা করা হয় ট্রেন থেকে এবং শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। এর আগে রাজধানী এক্সপ্রেসে আগুন লাগে এবং রেল দাবি করে যে যাত্রীদের সুরক্ষিতভাবে তারা বের করে নিয়ে আসতে পেরেছে। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে বলা হচ্ছে। আর সাসারাম বিহার একেবারে বাঁদিকের যে ছবিটা সেটা হচ্ছে একটা প্যাসেঞ্জার ট্রেন। আর ডান দিকে যে ছবি দেখছেন সেটা হচ্ছে রাজধানী এক্সপ্রেসে যখন আগুনে জ্বলছিল রাজধানী এক্সপ্রেস, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে দুদিন পর পর দুটো ট্রেনে এই ঘটনা ঘটলো। আগুনে দাও দাও করে জ্বলতে থাকলো কামরা। যদিও যাত্রীদের সুরক্ষিতভাবে বের করা হয়েছে এটা রেল দাবি করছে। আর বিহারে আজকে যে ঘটনাটা ঘটেছে, এই যে পোড়া ট্রেনের অংশ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিহারের সাসারামে আজকের ঘটনা। এই যে যখন জ্বলছে আগুনে দাও দাও করে সেই মুহূর্তে ছবিটা দেখছেন। এই পুরো কামরাটিকে আলাদা করে দেওয়া হয় বাকি ট্রেনের অংশ থেকে। কিভাবে আগুন লাগলো, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে একটা অনুমান করা হচ্ছে, কিন্তু সেটাই বা কোনো কি ত্রুটি থেকে হয়েছে, আদৌ সেটা কারণ, এই সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। সায়ন্ত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সায়ন্ত, একদম রাজধানীর মতো একটা ট্রেনে এই ঘটনা ঘটলো, আবার আজকে আরও একটি ট্রেনে এই ঘটনা ঘটলো। কি বলা হচ্ছে, কতজন যাত্রী ছিলেন, তারা কি সকলে সুরক্ষিত? দেখো, রেলের তরফে জানানো হচ্ছে যাত্রীরা প্রত্যেকে সুরক্ষিত, কিন্তু পরপর এই দুদিন ঘটনা। প্রথম দিন রাজধানী এক্সপ্রেস,
পরের দিন সাসারাম স্টেশনের উপরে 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এই ফার্স্ট প্যাসেঞ্জারে আগুন এবং পরপরের দুই ঘটনায় রীতিমতো রেলের তরফে কিন্তু একটা উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে তারা মনে করছে ভেতরে কোনো অন্তর্ঘাত নেই, তো তারা কিন্তু সেটা খতিয়ে দেখার চেষ্টা করছে। যেটা রেলের তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যে ফায়ার ব্রিগেড চলে এসেছে এবং আগুন নেভানোর কাজ শুরু করেছে, কিন্তু যে কোচটিতে আগুন লেগেছিল সেটি সম্পূর্ণ ভস্মীভূত, দাউ দাউ করে আগুন জ্বলেছে এবং তার আগেই যাত্রীদের বের করে আনা হয়। কিভাবে আগুন লেগেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে, তবে তার আগেই যাত্রীদের যখন ধোয়া বেরোতে দেখা হয়েছিল তখনই কিন্তু প্ল্যাটফর্মে যাত্রী নামিয়ে আনা হয় এবং প্ল্যাটফর্মগুলো খালি করে দেওয়া হয়। ধন্যবাদ।